গুড মর্নিং আমার ইউটিউব পরিবার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমার আরেকটি ভিডিওতে অনেক স্বাগত জানাই তোমাদেরকে। তো দেখো, কালকে তো ফ্যান্সি বাজার গিয়েছিলাম। ফ্যান্সি বাজারে গিয়ে তার মানে অনেক ভিড় ছিল, আর ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপরে কি কি কেনাকাটা করেছি তাও তোমাদের সাথে দেখাইনি তোমাদেরকে। তো আজকে সকাল সকাল, কালকে গিয়েছিলাম, আজকে আর কি সকালে উঠলাম। উঠে একটু চাউমিন খেলাম। আমার বর চাউমিন এনেছিল, চাউমিন খেলাম। ডিম সেদ্ধ এনেছিল, ডিম সেদ্ধ খেলাম। আমার মামাও খেলো। এখন ভাবলাম যে না, এখন এখন কি করব, এখন তো স্নান করবো, এখন তো স্নান করার সময় না, একটু পরে করবো স্নানটা। তার জন্য ভাবলাম যে এখন কি করবো, তোমাদের সাথে আমি কাপড়গুলো দেখিয়ে দিই কি কি এনেছি শপিং করে। তো প্রথমে দেখাবো হলো আমার মাম্মারটা, ঠিক আছে? তো চলো দেখাই তোমাদেরকে। এটা আমার মাম্মার না, ওর খালি একটা ড্রেসই নেওয়া হয়েছে। ওর জুতোও দেখেছিলাম, জুতোগুলোর তার মানে এত একটা ভালো লাগেনি বা রিজনেবল প্রাইসে পাইনি, তার জন্য নিইনি। এই যে দেখো, এই যে এটা 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 হলো আমার মাম্মার একটা শার্ট, ঠিক আছে? রাও রাও একটু সময় রাও। হ্যাঁ, তোমার এটা এদিকে নাও। তো এই যে দেখো শার্টটা, ঠিক শার্টটা এরকম, দেখতে হচ্ছে বুতাম লাগা এরকম। আর ঠিকটা ডিজাইনটা ঠিক এরকম, পাতা পাতা এরকম। আর একটা প্যান্টগুলোর পকেটও আছে। এটা আমার ভালো লেগেছে আমার মামার জন্য, তাই আমার মামার জন্য নিয়েছি, তাই না? এটা কার? তোমার। ওই বাচ্চা। তো এখন দেখাবো হলো আমার বড়টা। আমার বড় একটাই নিয়েছে, শার্ট একটা নিয়েছে। আমার বড় শার্টটা ডিজাইনটা ঠিক এই যে এরকম। এটা ভালো লেগেছে, ভালো লাগছে না অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও নিজেই পছন্দ করে নিয়েছে, আমি করে দিইনি। আর পরে আমারটা দেখাবো। আমার আগে জুতোটা দেখি বাবা, আমি দুটো নিয়েছি, জুতো নিয়েছি, কাপড় নিয়েছি। আর আমার মাম্মার জন্য একজন, ওদের জন্য, আমার বড়ের জন্য জুতো নিতে চাইছিলাম। ও বললো কি না লাগবে না বললো। আর তারপরে আমার মাম্মার জন্য নিতে চাইছিলাম, আর একটু বললাম রিজনেবল প্রাইসে পাইনি। তারপরে আর মানে দেখলেও তার মানে আমার বড় বলছিল যে এত একটা সময় নেই, চলো আমার ডিউটি আছে, ডিউটি করতে লাগবে, 6:30টার মধ্যে যেতে লাগবে। 7টা বাজার ডিউটি, 6:30টার মধ্যে রুমে আসতে লাগবে, সেটাই বলছিল। তারপরে 6:40 মতো বেজে গেছে, তখন রুমে এসেছি। তো যেটাই না হোক, এখন আমার জুতোটা দেখিয়ে দিই। এই যে দেখো, আমার এরকম জুতোগুলো খুব ভালো লাগে। এই যে এরকম উঁচু আর এরকম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কার? এটা আমার বাবা। এখন আমার ড্রেসটা দেখাই। কুর্তি সেট, ডিজাইনটা ঠিক এই যে এরকম, গলাটা আর পুরো বডিটা এরকম, দেখতে পাচ্ছ? কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এইটার সাথে সেট সেট ছিল আর কি, এটা লাম্পানের ডিজাইনটা এই যে এরকম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার যেহেতু নাইটি একটাই নিচ্ছি, আমি নাইটি একদম ওখানে ছিল না, হয়তো সাইডে ছিল, আমি এত একটা লক্ষ্য করিনি, কিন্তু আমার চোখে পড়েনি নাইটি। তো আমি আর ভুলেও গেছিলাম ধরো, তো কিন্তু আসার সময় মনে পড়েছিল রাস্তাতে যে ও নাইটি নিতে লাগছিল, কিন্তু আমি ভাবছিলাম যে নাইটি তো দেখিনি, খালি কি ছিল কত স্পোর্টিং কুর্তা, এরকম সেট কুর্তা, তারপরে শর্ট কুর্তা, স্পোর্টিং, তারপরে স্যান্ডেলের তো আর বলবো না, অনেক অনেক স্যান্ডেলের দোকান ছিল। তারপরে মামার মতো ছোট মেয়েদের, তারপরে ছোট ছোট বাচ্চাদের ছিল। তারপরে অনেক অনেক স্টাইলিশ ড্রেস ছিল, আর মেয়ে মানুষের টপ ছিল, সেগুলোই ছিল আর কি। আর ফলমূলের দোকান, তারপরে জুয়েলারি ছিল, কিন্তু জুয়েলারিটা নিতে এই যে বললাম না, আমার বড় তারা হয়ে আসতে লাগা হয়েছে। ও অনেকটা মানে ইয়ে করে আর কি, যে চলো হয়েছে এরকম আর কি একটা ব্যাপার। তো যেটাই না হোক, গেলাম, শপিং করলাম, ঘুরতে গেলাম, খাওয়া দাওয়া করলাম। আর কালকে তো দেখতেই পারলে আসার সময় মোমো আর চিকেন লেগ পিস খেয়ে এসেছিলাম। আমি চিকেন লেগ পিসটা খাইনি বলতে খেয়েছি, কিন্তু আমি নিইনি, আমার বর নিয়েছে।
বর নেওয়ার পর ও বললো কি যে আমার ভালো লাগছে না, তুমি আমাকে মোমোটা দাও, তুমি চিকেন লেগ পিসটা খাও। এরকম একটা ব্যাপার। পরে আমি মোমো খেতেই পারলাম না। আমার সব থেকে ফাস্ট ফুডেরতে যদি ভালো লাগে চাইনিজেরতে, সেটা হলো মোমো। আমার মোমো অনেক ভালো লাগে খেতে, যদি টেস্টি হয় তাহলে। আর তার বাদে সেরকম কিছু পছন্দ না আমার। তারপরে যা দাও তাই খাই, কিন্তু মোমোটা আমার ফেভারিট। চাটনির সাথে স্যুপ, গরম গরম মোমো মুখে লেগে থাকার মতো হলে একদম ভালো লাগে। তো বন্ধুরা, এখন বলবো হলো একটা কথা। সেদিন যে এসেছিলো আমাদের বাড়িতে ওর বন্ধুর আর কি বউ, আর কি গার্লফ্রেন্ডটা আর কি, তো ও আমাদেরকে ইনভাইট করেছে আজকে ওদের রুমে যাওয়ার জন্য। তো দেখি কি হয়, যাই কি নাই। দেখেছি যদি যাবো হয়তো, আমার বর বলেছে ঠিক নাই। তো যদি না গেলে শেয়ার করবো তোমাদের সাথে, আর তোমরা আমাদের সাথে যেও, তাই না? তো চলো, এখন দেখা হচ্ছে না, একবারে পরে দেখা হবে। এখন আমি এগুলো গুছিয়ে রাখবো। আঙ্গার স্কুটি গো, এটা কি লেত্রা স্কুটিটা। ঘুরে তো লাও। এটা কাপড় আছে, এটা ছিঙে পড়ে। এটা কাপড় আছে, এটা আছে ছিঙে পড়ে। জানি জানি বন্ধুরা, তোমরা এখন হয়তো ভাবছো যে এটা কবের ব্লগ দিচ্ছি, তাই না? আর ভাবতেই পারো, স্বাভাবিক কথা। তার কারণ হলো এই ব্লগটা ছিল হলো মার্চের 2 তারিখের ব্লগ। তো এখন দিচ্ছি হলো আমি, এটা কয় তারিখে জানো? আজকে এলো 13 তারিখ মার্চের। তো 13 তারিখেও দিচ্ছি না, এটা 14 তারিখে যাবে। আর হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেদিন ফেন্সি বাজার থেকে কিন্তু এইটাও এনেছি আমার মামার জন্য, ছোট্ট একটা মিনি ছাতা। আমরা লোলে মানে মাথা দিয়ে আসবেন দেখো। তো সেটাই না, তোমাদেরকে তো ব্লগে বলেইছি আমি একটা আমার বান্ধবীর বাড়িতে যাব, ইয়ানি কি আমার বরের বন্ধুর বাড়ি আর কি। ওর বাড়ি না, ওরাও ভাড়া থাকে ওইখানে। তো এখানে আমাদেরকে আজকে ইনভাইট করেছে, যেহেতু আমরা কালকে চলে যাব তার জন্য। তো হ্যাঁ, দেখো ওদের বাড়ি থেকে এসে এখন রাত্রে করে এগুলো গুছিয়ে নিচ্ছি। তার কারণ কালকে হলো চলে যাব বাড়িতে, আমার বাপের বাড়ি যাব। কারণ আমার বৌদি আছে না, বৌদিকে সাত খাওয়াতে যাব। আর যেহেতু আমি ওকে রান্না বান্না করে খাওয়াইনি, তার জন্য আর কি বললাম। সেটাই না, তার জন্য দেখো যত কাপড় চোপড় ছিল গুছিয়ে নিয়েছি। আর যতই কাপড় চোপড় এনেছি তার ডাবল হয়ে গেছে। এখন আমরা তো এসেছি স্কুটিতে, আমরা তো 4 চাকাতে আসিনি, তো অনেক প্রবলেম হয়ে যাচ্ছিল। আর তার মধ্যে চাল ডাল এগুলো তো ছিলই, আর তারপরে সবজি এগুলো, তারপরে যেটাই না হোক ম্যানেজ করে ব্যাগে করে নিয়ে গেছি আর কি। একটু প্রবলেম অবশ্যই হয়েছে, কিন্তু সব দিকেই চেষ্টা, কষ্ট করে চেষ্টা পাই, সেটাই আর কি। গুছিয়ে নিয়েছি, এখন তো রাখার ইচ্ছে নেই, তার জন্য আমার ঘর এটাকে নিতেই লাগা হলো, তার জন্য আর কি। তো এখানে আমার বড়রও দোষ আছে। তার কারণ হলো আমি যেহেতু যাবোই, কালকে চলে যাব, ও আগের দিন নিয়ে এসেছে সবজি। তো সেই সবজি কে খাবে বলো তো, যদি চলেই যায়? তার জন্য ওর দোষ, এখন ও নিতেই লাগবে, তাই না? তার জন্য আর কি নিয়ে নিলাম সবজিগুলো। যেহেতু এখানে কে থাকে, কেউ থাকে না এখানে। এমনি কেউ যদি থাকতো তাহলে রেখে যেতাম, সবজিগুলো খেতে পারতো। কিন্তু এখানে যেহেতু ও থাকেই না, ও রান্নাবাড়া করেই না, তাহলে কে এখানে খাওয়া দাওয়া করবে? ও তো হোটেলেই রান্নাবাড়া করে খায়, খালি এখানে এসে থেকে যায় আর কি রাত্রে, সেটাই। তো যেটাই না হোক, ওইদিকে কাপড়ের ব্যাগ গোছানো হয়ে গেছে, সবজির ব্যাগ গোছানো হয়ে গেছে। এখন আমার যেগুলো আর কি ক্রিম ট্রিম এগুলো আর কি গুছিয়ে নিচ্ছি এই ছোট্ট ব্যাগটাতে। আর যদি না আটে আর মামার ক্রিমগুলো ওই কাপড়ের ব্যাগটার প্রথম চেনের যেটা ব্যাগ আছে সেটাতেই রাখবো। তো চলো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা।
তো ওইদিকে তো সব গুছানো হয়ে গেছে, এখন সবজির ব্যাগটা গুছাতে এসেছি। আর তোমাদেরকে বলে দিই, যখন বাড়িতে এসছি আর কি, তখন আমাদের অনেক ঝামেলা হয় বাড়িতে। তো তার জন্য আমি ব্লগটা দিতে পারিনি, মাথা ব্যথা আমার অনেক খারাপ হয়ে আছে। তার জন্য ভিডিওগুলো ওইখানেই ছিল। ভাবছিলাম দেবো কি দেবো না, তারপরে ভাবলাম যে না দিয়ে দিই। এটার পরে কিন্তু আরেকটা ব্লগ পাবে, যেটা আমার বাপের বাড়ির ব্লগ, অবশ্যই দেখো। সেটাও এখন আমি এডিট করে আপলোডে বসিয়ে দেবো কালকে। এই ব্লগটা কালকে পাবে, আর ওই ব্লগটা কবে পাবে তা জানি না, কালকেও পেতে পারো, পরশু দিনও পেতে পারো। তো চলো, আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো।